আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমরা চলে আসলাম আমাদের ছাদ বাগানে। আপনাদেরকে দেখাবো উলুবনে মুক্তা। হ্যাঁ, উলুবনে মুক্তা ছড়িয়েছে। এই যে আমরা ড্রাগন গাছ লাগিয়েছিলাম গত 8-9 মাস ধরে, কিন্তু ফল হয়েছে এই একটি গাছে। এই যে ড্রাগন হয়েছে, আমরা ভাবতেও পারি নাই যে এত তাড়াতাড়ি ড্রাগন ধরবে। তো আল্লাহর রহমতে আল্লাহ পাক খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছেন। এর আগে তরমুজ লাগাই খাইছিলাম। তো এটা মনে হয় শশা গাছ। হ্যাঁ, কি গাছ? চিনাল, এই যেটা চিচিঙ্গা কয় নাকি? চিনাল চিনাল মাঝে মতো করে খাইলাম। এটা কি? এটা সেম। সুন্দর ঘাস হয়েছে। সেগুলোকে একটা খিচুড়ি পার্টি হয়ে যায়। এই যে অ্যালোভেরা, এটা প্রথমে যখন লাগাইছিলাম তখন মনে হয়েছিল যে এইগুলা মনে হয় বাঁচবে না ওইভাবে। তো বৃষ্টি পাইছে আল্লাহর রহমতে, তারপরে গাছের গোড়া থেকে যে পাতাগুলো ছিল এইগুলা ভেঙে ভেঙে রাখা হয়েছে, যার কারণে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এই ছাদ বাগানের অনেক চাষি, এই যে এক চাষি, এই যে এক চাষি, বেশিরভাগ এই চাষি যত্ন নেয়। এইখান থেকে মরিচ খাইছি আমরা। এই যে মরিচ, এই যে মরিচ, মাঝে মধ্যে মুড়ি টুড়ি মা খাইলে এইখান থেকে মরিচ নেই। আবার দেখা যায় রান্না করতে যেয়ে, খিচুড়ি রান্না করতে যেয়ে, বিভিন্ন আইটেম রান্না করতে যেয়ে যখন মরিচ শর্ট পড়ে তখন এইখান থেকে আইসা ছিঁড়ে নিয়ে যাই। এই যে আমাদের ছাদ বাগান, ঠিক আছে, এখানে আমরা অনেক কিছু খাইছি। পুঁই শাক, তারপরে তরমুজ, টমেটো, আরও কি কি ছিল, ডাঁটা শাক, এইগুলো ছিল। তো আপনারা যারা ছাদ বাগান করতে চাইতেছেন তারা বিন্দু পরিমাণ দেরি না কইরা আজ থেকে শুরু করুন এবং হয়ে উঠুন একজন আদর্শ কৃষক।